স্টার্ট করছি। গত দুইটা ক্লাসে আমরা আসলে কুইক বুক সম্পর্কে একটা ওভারভিউ ধারণা নিচ্ছি। আজকে হচ্ছে শুধুমাত্র ইনভয়েস, কুইক বুকের যে ইনভয়েস কিভাবে আমরা করব, অর্থাৎ আমি যখন কোনো প্রোডাক্ট সেল করব, এই প্রোডাক্ট যখন সেল করে আমি এটা অ্যাকাউন্টিং সফটওয়্যারে যখন ইনপুট দিব, কি কি বিষয়গুলো ইনপুট দেওয়া লাগবে, কিভাবে ইনপুট দেওয়া লাগবে, এটারই একটা ধরেন হচ্ছে প্রথমেই আমাদের কুইক বুক এই যে প্লাস চিহ্ন যেটা এখানে যেতে হবে, তারপরে নিচে রঞ্জি মিউট করো, ইন্টার নিউ ইনভয়েস ইনফরমেশন। 2 নম্বরে গিয়ে আমি ইনভয়েসের যে ইনফরমেশনগুলো আমরা মানে ইনপুট দেব। এটা যেহেতু এখানে এক্সেলে জাস্ট ছবিগুলা এগুলো, কিন্তু আমি কুইক বুকে যাব জাস্ট এটা একটা ওভারভিউ দেওয়ার জন্য। তারপরে আমাদের সার্ভিস ডেট, প্রোডাক্ট সার্ভিস, ডিসক্রিপশন, ডিও কোয়ান্টিটি, এসব থাকবে কিন্তু কুইক বুকে। তারপরে আসি হচ্ছে আমাদের ইনভয়েস ডেট কি হবে, সার্ভিস ডেট কোনটা হবে, ডিউ ডেট কোনটা, কোয়ান্টিটি, প্রিন্ট ভিউ, প্রিভিউ ইনভয়েস, ইমেল দ্য ইনভয়েস। আমি যখন ক্লায়েন্ট বা আমাদের কাস্টমারকে ইনভয়েস করব, ওই ওই ইনভয়েসটাই কিন্তু আমরা কাস্টমারদেরকে সেন্ড করে দিই পরবর্তী সময় ইমেলটার মাধ্যমে। এই যে এরকম করে অপশন থাকবে, আমি কিভাবে কাস্টমারকে মেল করতে চাইতেছি তার ইমেল অ্যাড্রেসটা থাকবে, তারপরে পরবর্তী সময় এটা আমি সেন্ড করে দেব। এটা হচ্ছে সহজ ভাষায় যেটা একটা ওভারভিউ, আমি কিভাবে একটা ইনভয়েসগুলো রেকর্ড করব। আশা করি এটা সবার জন্য ক্লিয়ার। তো আমি সরাসরি আসলে কুইক বুকে চলে যাব। এইখানে আমি কুইক অলরেডি আসছি, বেক করি। আমি যখন ইনভয়েস তৈরি করব, প্রথমেই আমার এখানে এই যে প্লাস চিহ্ন আছে, নিউ বাটন, হ্যাঁ, এখানে গিয়ে এই যে ইনভয়েসে ক্লিক করব। তার আগে আমি আসি হচ্ছে যেহেতু এটা সেলস রিলেটেড, হ্যাঁ, ইনভয়েস বলতেই হচ্ছে আমি কোনো কিছু সেল যেটা করছি ওটারই আমি একটা রেকর্ড করতেছি, এই আর কি। এইখানে সেলসে গিয়ে আমি কাস্টমারে যাব, জাস্ট এটা বোঝার সুবিধাতে। এখানে কাস্টমার বলতে আমার কাস্টমার বলতে হচ্ছে যাদেরকে আমি সেল করি। আমরা কেউ কেউ এটা ক্লায়েন্ট বলি, কেউ কেউ কাস্টমার বলি, এটা বিজনেসের ধরন অনুযায়ী আমরা বলি। ধরেন এই যে ওনারা হচ্ছে কাস্টমার বা ক্লায়েন্ট, আমাদের কাছে আমাদের এর আগে সেল হয়েছে হচ্ছে $239। এরকম করে যাদের কাছে আমরা সেল হয়েছে তাদেরই এটা রেকর্ড। আর এটা করার জন্য হচ্ছে আমরা যাব নিউতে, এই যে নিউ, এখানে নিউতে গিয়ে ইনভয়েসে যাব। ইনভয়েসে গিয়ে আসলে কাকে আমরা সেল করতেছি, ধরেন যে কাস্টমার, যে ক্লায়েন্টকে আমরা করতে চাইতেছি, মানে সেল করতে চাইতেছি, তার নামটা এখানে সিলেক্ট করতে হবে। যদি অলরেডি থাকে, মানে কুইক বুকে যদি আমরা অলরেডি তাদের নামটা রেকর্ড করা থাকে তাহলে এখানে আসবে, সরি। যদি না থাকে আমরা অ্যাড নিউ দিব, মানে নতুন একটা কাস্টমার অ্যাড করব। এখানে অ্যাড নিউ দিলেই এরকম করে অ্যাড নিউ দিব। এখানে নাম দিব, ধরেন নাম দিব, নাম। তো ডিটেলসে গিয়ে আমি আরো অ্যাড করতে পারবো, এই যে তার টাইটেল কি, ফার্স্ট নেম কি, মিডল নেম কি। সচরাচর এইসব মানে ডিটেলস আমরা অ্যাড করি না, যেটা করে হচ্ছে ইমেলটা খুবই দরকার হয়, যেহেতু আমাদের সেন্ড করা লাগে। আর মোবাইল নাম্বারটা আমরা অ্যাড করে দিই কাস্টমারের। মোবাইল বলতে হচ্ছে ওনাদের যে কন্ট্যাক্ট নাম্বার এরকম। আর বিলিং অ্যাড্রেস বলতে আমি যদি কোনো কিছু অর্ডার করি, ধরেন আমি দারাজ থেকে একটা প্রোডাক্ট মানে আমি অর্ডার করলাম, দারাজ কিন্তু আমার এই যে বিলিং অ্যাড্রেসে কি করবে,
এটা প্রোডাক্টটা পাঠিয়ে দিবে, এরকম আর কি। তো এইরকম নোটগুলায় তারপর সিটি, স্টেট, মানে যত ইনফরমেশন আমি এখানে এড করতে পারি তত ভালো, মানে একটা আমার কাস্টমার ইনফরমেশনগুলো থাকলো, মানে ডিটেলস একটা ইনফরমেশন থাকলো, এটা হচ্ছে সুবিধা। এখানে আসি, এটা হচ্ছে মানে কাস্টমার ইনফরমেশন, আমি যত ডিটেলস অ্যাড করতে পারবো এইগুলো যদি থাকে আপনি অ্যাড করবেন, আর না থাকলে অ্যাড করার দরকার নেই, এরকম করে অ্যাড করে দেব। তারপরে হচ্ছে আমি যদি কোনো কাস্টমারকে বিল করতে চাই, এখানে আমার অলরেডি কাস্টমার নেমগুলো আমি এড করে দিচ্ছি, ধরেন এগুলো আছে আমার, ওনাকে একটা বিল করব, এটা দেওয়ার সাথে সাথে ওনার ইমেল অ্যাড্রেস কিন্তু এখানে চলে আসছে। আর যদি এই ইমেল অ্যাড্রেস আরও যদি অ্যাড করতে চাই, তাহলে কমা দিয়ে আরেকটা ইমেল অ্যাড্রেস আমি অ্যাড করতে পারবো। আরও সিসি বলতে হচ্ছে কার্বন কপি, হ্যাঁ, এই কপিটাই যাতে আরেকজনের কাছে চলে যায়, তার ইমেল অ্যাড্রেসটা আমি এখানে দিতে পারবো, এরকম আর কি। তো এটা যদি প্রয়োজন মনে হয় ওইভাবে আপনার ইমেল অ্যাড্রেসগুলো অ্যাড করবেন। বিলিং অ্যাড্রেসটা যেটা বলছিলাম যে আসলে কাস্টমার কোন অ্যাড্রেসটা আপনি মানে করতেছেন, মানে আপনার প্রোডাক্টটা দিবেন। আমি যেটা বলছিলাম যে আমি কোনো কিছু দারাজ থেকে প্রোডাক্ট আমি অর্ডার করছি, এখানে বলে দিচ্ছি যে আমি কালাচাঁদপুর এই জায়গাতে থাকি, তখন হচ্ছে সে ওটা বরাবর আমাকে প্রোডাক্ট ডেলিভারি দিবে, যেটা হয় যে আসলে ওই নির্দিষ্ট জায়গায় এসে আমাকে ফোন দেয়, এই যে আপনার এই প্রোডাক্ট আছে আপনি নিয়ে নেন। তো বিষয়টা হচ্ছে এরকম। আর এখানে আসছে হচ্ছে টার্ম। টার্ম সচরাচর 30 দিন হয়, বা যদি কোনো কোম্পানি মনে করে যে না 60 দিনে হবে, মানে আপনি কোনো কিছু প্রোডাক্ট সেল করলেন, এটা আপনার কাস্টমার কত দিনের মধ্যে দিবে, এটার একটা টার্ম, হয়তো 30 দিন হইতে পারে, 60 দিন হতে পারে, এরকম এখানে আপনি উল্লেখ করবেন। আর হচ্ছে ইনভয়েস ডেট। ইনভয়েস ডেট আপনি যেদিন রেকর্ড করতেছেন ওই দিনের ডেটই হইতে পারে, বা এর আগে আপনি সেল করছেন ওই দিনের ডেটও হইতে পারে, এটা আপনার প্রয়োজনীয় অনুযায়ী আপনি এখানে ইনভয়েস ডেট দিবেন, এখান থেকে সিলেকশন করে এখানে 3 দিবেন, এরকম করে। ডিউ ডেট হচ্ছে এটা অনুযায়ী যে নেট কি বলে, এই যে টার্ম অনুযায়ী ডিউ ডেটটা হবে। আমি যদি এটা এখানে 60 করে দিই, ওটা এখানে চেঞ্জ হয়ে যাবে, এই যে এখানে 60 চলে আসছে। তো আশা করি এটা ক্লিয়ার, মানে এতটুকু বিষয়টা, কাস্টমার ইমেল অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস, টার্ম, ইনভয়েস ডেট, ডিউ ডেট এবং ট্যাগ। এই ট্যাগ বিষয়টা হচ্ছে জাস্ট আমার নোট রাখার জন্য, এটা আমি যে আমার দেওয়া লাগবে এরকম না, কিন্তু দেখা যায় ট্যাগ রাখলে সুবিধা কি, মানে এটা আমি নোট রাখলাম, যেমন হইতে পারে যে এই কাস্টমারকে চেনার জন্য আমার একটা নোট থাকতে পারে যে না সে কালাচাঁদপুরের কাস্টমার, এই জন্য জাস্ট কালাচাঁদপুর লিখলাম, এরকম আর কি। এটা জাস্ট আমার ট্যাগ হিসেবে থাকবে, এরকম আর কি। এটা যে কোথাও হবে মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যাবে ওইরকম না, এটা আমার জাস্ট নোট। ট্যাগ সহজ ভাষায় হচ্ছে আমি কোনো কিছু, আমি যখন মানে বই পড়ি, বই বই থেকে জানার জন্য পরবর্তী সময়টা আমি বোঝার জন্য মাঝে মাঝে কিন্তু কেউ কেউ ট্যাগ লাগিয়ে দেবে এটা। তো এরকম আর কি। কথা শোনা যায় না আমারটা? কেউ কারো কি কথা শুনতে সমস্যা হইতেছে? হ্যালো, বললাম কথা শোনা যায়? মাঝে মাঝে নেট সমস্যা করতেছে আপনার এখানে। আচ্ছা, নেট তো আজকে ঠিক আছে। জয়েন উইথ অডিও ভিডিও, প্রবলেম করতেছে। মানে কথা কি মানে একদমই শোনা যাচ্ছে না নাকি শোনা যায়? মাঝে মাঝে সমস্যা করে আর কি, আটকে। কিছুটা আর কি। ও, তাহলে তো প্রবলেম।
আজকে নেট তো ঠিক আছে, আমার যতটুকু জানি যে নেট ঠিক আছে। ঠিক আছে, তারপরেও চেষ্টা করি, মানে নেট প্রবলেম তো আসলে আমার হাতে না। যতটুকু শোনা যায়, আর যদি নাও শোনা যায় রেকর্ডের পরবর্তী সময় যদি মনে হয় যে না এটা প্রবলেম হয়ে গেছে, ঠিকভাবে রেকর্ড হয় না, তখন কিন্তু আমি পরবর্তী সময় রেকর্ড করে দিই, যাতে আহ, স- সবার বুঝতে সুবিধা হয় এরকম আর কি। তারপরে আসি হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। প্রোডাক্ট সার্ভিস হচ্ছে আমি কি প্রোডাক্ট সেল করব কাস্টমার কাছে। গত সপ্তাহে এগুলো বলা হয়েছে যদিও, তারপরে আমি বলি যে আমার একটা কম্পিউটার থাকতে পারে, একটা মোবাইল থাকতে পারে, বা মানে যে কোনো বিষয় থাকতে পারে, আমি সেল করি, যেটা আমি সেল করি এটাই হচ্ছে প্রোডাক্ট এবং সার্ভিস হবে। হ্যাঁ, মিউট না তো। আচ্ছা, একদম না শোনা গেলে ওটাও বলা লাগবে, কারণ আমি তো তখন বুঝতে পারবো না যে কে আপনারা যে একদম শুনতে পারতেছি না। হ্যাঁ, তবে এখানে প্রোডাক্ট এবং সার্ভিসটা হচ্ছে আমি যে কোনো প্রোডাক্ট হইতে পারে, আমার যদি মনে হয় না এখানে লিস্টে নাই, এখানে সচরাচর আমি যেগুলা অ্যাড করছি এগুলো লিস্টে এভাবে থাকবে, দেখা যায় যে এই যে যে বিষয়গুলো এগুলো হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। হ্যাঁ, গার্ডেনিং বলেন, ইনস্টলেশন বলেন, এসব বিষয় কিন্তু এখানে যদি না, ওইখানে লিস্টে নাই, লিস্টে না থাকলে আমি অ্যাড করব, এখানে এই যে প্লাস চিহ্ন আছে, এখানে গিয়ে অ্যাড করব, তখন দিব হচ্ছে কি বলে মোবাইল একটা। হ্যাঁ, এরকম হয়তো, এরকম মোবাইল দিচ্ছি, জয়েন উইথ পোলিও ভিডিও দেব। সো এইখানে আমি কিন্তু এগুলা অ্যাড করতে পারবো নতুন। আর ইনভেন্টরি হ্যালো। যে বিষয়টা, এখানে ইনভেন্টরি আছে, নন ইনভেন্টরি আছে, সার্ভিসেস, তো ওগুলো কিন্তু আমি পরে ডিটেলস আলোচনা করবো, ইনভেন্টরি যে বিষয়টা। কিন্তু আমি জাস্ট আজকে হচ্ছে প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে কথা বলতেছি। আর এখানে প্রোডাক্টের ডিসক্রিপশন হইতে পারে, এখানে আমি মোবাইল, মোবাইল কোন মোবাইল, দেখা যায় যে আমি এখানে তো লিখলাম যে মোবাইল, ডিসক্রিপশনটা হচ্ছে হইতে পারে রেড কালারের মোবাইল বা ব্ল্যাক কালারের মোবাইল, এরকম আর কি। তারপর এখানে কোয়ান্টিটি, কোয়ান্টিটিটা সহজ ভাষায় যেটা আমি বলি যে আমি কয়টা সেল করতেছি। একজন কাস্টমারকে এমন হইতে পারে যে আমি 10টাও সেল করতে পারি বা 5টাও হইতে পারি, কত ধরে, মানে এখানে যদি আমি 5টা সেল করি যে কোনো বিষয়টাই, পাঁচ, এখানে 5টা সেল করলে কোয়ান্টিটি এখানে আমি দিলাম 5টা, রেটটা হচ্ছে 50 করে, তখন 250 হয়, এটা অটোমেটিকলি হয়ে যাবে। এটার উপর মানে কয়টা সেল করতেছি আর রেট কত ধরে সেল করতেছি, তো এরকম। তো এরকম মানে আমি যদি আরো অ্যাড করতে চাই প্রোডাক্ট সার্ভিস, একটা ইনভয়েস এর আন্ডারে, একটা সেলস এর আন্ডারে, তখন আমি এখানে আরো অ্যাড করতে পারবো, 1 2 3 করে অ্যাড করে যেতে পারবো। এটা হচ্ছে সুবিধা। এখানে অ্যাডলাইন দিবেন, জাস্ট এই অ্যাডলাইন দিলে আরো বাড়তে থাকবে 5 6 7 করে এরকম। তারপরে আসি এখানে আরেকটা বিষয় উল্লেখ করেন, এই যে ট্যাক্সের যে বিষয়, আমরা কোনো কিছু কিনলে আমাদের বাংলাদেশেও যেরকম ট্যাক্স দেওয়া লাগে, সব দেশেই ট্যাক্স দেওয়া লাগে। এই ট্যাক্স কতটুকু দিব এটার একটা পার্সেন্টেজ থাকে, এখানে অপশন থাকে, যদিও এটা অপশনটা এই মুহূর্তে আসতেছে না, হয়তো এটার জন্য আমার সেটিংসটা ওপেন করা লাগবে। এখানে ট্যাক্স রেট, হ্যাঁ আমি দিলাম হচ্ছে 9% রেট করে দিলাম ট্যাক্স, এটাই আর কি।
আর যদি কোনো কাস্টমারকে আমরা ডিসকাউন্ট দিই, এটা ডিসকাউন্ট পার্সেন্টেজ দিতে পারি এখানে। সচরাচর খুব একটা ডিসকাউন্টের থাকে না, মানে ওইরকম মানে কি বলে কোম্পানিগুলো থাকে না। এইভাবেই জাস্ট এগুলো রেকর্ড করলাম। তারপরে এখানে নোট, এটা হচ্ছে আমার নোট থাকবে কাস্টমারদের কাছ থেকে, এটা আমার নোট থাকলো যে থ্যাংক ইউ ফর ইউর বিজনেস, হ্যাভ এ গ্রেট ডে। এখানে আমার নিজের ইচ্ছা মতো হইতে পারে, মানে আমি কাস্টমারকে কিভাবে কি বলতে চাই এইসব, এই নোটটা আর কি। আর এটা হচ্ছে সেলসের যে বিষয়, ট্যাক্স রেট কত এই অনুযায়ী এখানে ই করে দিলাম। তারপরে হচ্ছে এখানে অ্যাটাচমেন্ট। এমন হইতে পারে যে কেউ কেউ মানে কি করে, কোনো ডকুমেন্টস থাকে অ্যাড করা লাগে, দেখা যায় ক্লায়েন্টের সাথে আমি একটা ডিল করলাম, এগ্রিমেন্ট থাকলো বা অন্য যে কোনো কপি হইতে পারে, জাস্ট ডকুমেন্টস হিসেবে এখানে আমি কিন্তু অ্যাটাচমেন্ট ফাইলগুলো অ্যাড করতে পারি। এটা হচ্ছে পিডিএফ কপি হইতে পারে, এমন হইতে পারে যে যে কোনো ছবি হইতে পারে, ভিডিও হইতে পারে। এখান থেকে আমি জাস্ট সিলেক্ট করে অ্যাড করে দিলেই হবে, ওপেন করে দিলেই। তো এটা হচ্ছে প্রথম থেকে এই শেষ পর্যন্ত একটা ইনভয়েস আমি কিভাবে মানে আহ, মানে তৈরি করব, বা আমি কিভাবে ইনভয়েসে ডাটাগুলো ইনপুট দেব, এটারই বিষয়। আমি যেটা এখানে এক্সেলে শেয়ার করছিলাম যে এই যে মানে কিভাবে একটা স্টেপ বাই স্টেপ, প্রথমে আমি ইনভয়েস ক্রিয়েট করব, তারপরে নিউতে যাব, নিউতে গিয়ে ইন্টার ইনভয়েস ইনফরমেশন দেব, এই যে এইগুলো কাস্টমার, ডেট, বিলিং অ্যাড্রেস এসব, তারপরে ডিসক্রিপশন, তারপরে আসি হচ্ছে এগুলো এখনো বলি নাই, প্রিন্ট অ্যান্ড মানে ইমেল ইনভয়েস, এগুলো এখনো বলি নাই। আচ্ছা, এটা যাই। এইখানে এসে আমি কিন্তু এখন সেভ দিতে পারি। আবার যদি মনে হয় এখানে অপশন আছে সেভ অ্যান্ড সেন্ড, ইমেল অলরেডি কিন্তু উপরে দেওয়া আছে, এটা দেওয়া মাত্রই এটা কিন্তু ক্লায়েন্টের কাছে চলে যাবে বা কাস্টমার কাছে ইনভয়েসটা চলে যাবে, ঠিক। আর যদি মনে হয় না আরও অপশন আছে, এখানে সেভ অ্যান্ড নিউ, জাস্ট এটা সেভ নিবে, আবার নতুন করে আমরা আরেকটা ইনভয়েস করতে পারবো। আবার সেভ অ্যান্ড ক্লোজ, আমি এটা দিলে এটা সেভ হয়ে যাবে এবং ক্লোজ হয়ে যাবে। আর সহজ ভাষায় এখানে আমি সেভ করে দিতে পারবো। আরেকটা আছে এখানে অপশন, এই যে প্রিন্ট অ্যান্ড প্রিভিউ, যেটা এখানে আমি বলতেছিলাম, এই যে প্রিন্ট অ্যান্ড প্রিভিউ ইনবক্স, হ্যাঁ, এখানে আমি দেখতে পারি আমার ইনভয়েসটা দেখতে কেমন হবে, এটারই আর কি। তো আমি যখন এটা করব আমার ইনভয়েসটা কিন্তু ঠিক এরকম দেখতে হবে। বা আমরা যেভাবে কোম্পানির ভাউচারগুলো আমাদের দেয় না, বিল কপিগুলো দেখা যায় প্রায়, আপনি কোনো জায়গায় মানে মোটামুটি বড় কোম্পানিগুলোতে কোনো কিছু কিনলে আপনাকে কিন্তু এভাবে ইনভয়েস কপি দিয়ে দেয়। তো এটাই, তো এটা সম্পূর্ণ একটা অ্যাকাউন্টিং রিলেটেড কাজ। তো আশা করি এটা না বোঝারও কিছুই নাই, আমি যেভাবে বললাম প্রথম থেকে শেষ পর্যন্ত। এটা যদি কারোর মানে বুঝতে অসুবিধা হয় আমাকে বলতে পারেন এর মধ্যে, কারণ আজকে শুধু আমি এই ইনভয়েস নিয়েই কথা বলছি, যাতে এই বিষয়টা আমরা এ টু জেড ধারণা নিতে পারি, মানে কিভাবে ইনভয়েস আমি করব, কিভাবে ইনভয়েস আমি সেন্ড করব। তো আহ, বড় বড় কোম্পানি শুধুমাত্র এমন হইতে পারে, শুধুমাত্র আপনি এই ইনভয়েসটাই করবেন আর ই করবেন, মানে এই যে ক্লায়েন্টদেরকে এই ইনভয়েসটাই সেন্ড করবেন। যত বড় বড় কোম্পানি হবে তখন একটা পর্যায়ে একটা পার্ট নিয়ে শুধু হয়তো আপনার কাজ করা লাগবে। বড় বড় কোম্পানিগুলো হচ্ছে এরকম। আর ছোট ছোট কোম্পানি হইলে দেখা যায় যে আপনার কুইক বুকের সব বিষয় নিয়ে আপনার টুকিটাকি কাজ করা লাগবে, সব অনেক যে কাজ থাকবে এরকম না। কিন্তু যদি বড় কোম্পানি থাকে শুধুমাত্র এই একটা বিষয় নিয়ে হয়তো আপনি করলেন, মানে কাজ করতে থাকবেন। তার মানে এটা যদি আপনি ভালোভাবে শিখেন, দেখা যায় যে আমার আপওয়ার্ক, আমি যদি আপওয়ার্কে যাই,
আপওয়ার্কে শুধুমাত্র এই ইনভয়েস করার জন্য কিন্তু করতে পারে, মানে জব পোস্ট হইতে পারে। ইনভয়েস করবে, সে সেন্ড করবে। তো এই যে এরকম করে জব পোস্ট দেবে, এই যে কুইক বুক স্পেশালিস্ট ফর মেকিং এন্ট্রি, এখানে আমি যদি যাই, এন্ট্রি বলতে এই যে আমি যেগুলো মানে বললাম না আমি কিভাবে রেকর্ড করব, এগুলাই হচ্ছে কিভাবে আমি এন্ট্রি দিব। এই যে এখানে কিন্তু একটা জব পোস্ট, I want a accounting expert who can make entry from in a QuickBook. Yes, we are transitioning from our legacy accounting system to QuickBook. তো তার রিকোয়ারমেন্ট হচ্ছে এখানে তার কুইকবুকে এন্ট্রি দেওয়া লাগবে, এরকম আর কি। ডিটেলস খুব একটা বলে নাই। তো এরকম করে আমি যখন কোনো কিছু নিয়ে কাজ করতে যাব, এটা দেখবো যে আমি এটা পারি কিনা। এরকম অনেক জব পোস্ট থাকতে পারে। আর গতকালকে আমি আর একটা, যদিও আমার একটা ক্লায়েন্ট হায়ার, গতকালকে আর একটা আমি কাজ পাইছি, যার কারণে হয়তো আমার কাজের চাপটা একটু বেশি হবে। এই যে ইউর কন্ট্রাক্ট স্টার্টেড ইউএসএ বেস বিজনেস, এটা গতকালকে মানে হুট করে আমাকে ইন্টারভিউ নেই নাই, কিন্তু কভার লেটার ভালোভাবে লিখছিলাম, হয়তো এটার জন্য ডাইরেক্টলি আমাকে হায়ার করে নিচ্ছে। যদিও মেসেজ আমি ক্লিক করতেছি না, এগুলো কনফিডেন্সিয়াল ইস্যু। হয়তো প্রোফাইলে ক্লিক করা যায়, যাই হোক আমি আপওয়ার্ক নিয়ে নাইবা বলি, জাস্ট এটা বোঝানোর সুবিধার্থে। এমন হইতে পারে জাস্ট যাই না শুধু ইনভয়েস নিয়ে জব পোস্ট আছে। তো এরকম করে আমি যখন সার্চ দিব, আচ্ছা 10 মিনিট আছে আমার হাতের সময়। যেহেতু আমি কুইক বুকের যে ইনভয়েসটা শেষ করলাম আজকে, যেহেতু মানে আমি শুধু কুইক বুক নিয়ে কাজ করব বললাম, এর জন্য আসলে আর বাইরে যে বিষয়গুলো আমি হয়তো আর ডিসকাশন করতেছি না, শুধুমাত্র ইনভয়েস। আশা করি ইনভয়েসের যে বিষয়টা A to Z ক্লিয়ার সবার কাছে। আর যদি এর মধ্যে কারো প্রশ্ন থাকে, এই যে এই পার্টটা ইনভয়েস, হয়তো অন্যদিন আমি এক্সপেন্সের পার্টটা বলবো, এরকম করে মানে এক একটা বিষয়ের এক একটা এভাবে জাস্ট আমরা শেষ করব স্টেপ বাই স্টেপ। কিন্তু আপওয়ার্ককে আমি যেটার জন্য দেখালাম, যাতে আহ, মানে আপনারা ধারণা পেয়ে যান আমরা আসলে কি বিষয় নিয়ে কাজ করতেছি। আহ, ধরেন এইটা কিন্তু কিছুক্ষণ আগে হয়েছে, 40 মিনিট আগে। এটাতেই আমি অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু এটাতে গিয়ে জাস্ট এখানে গিয়ে সাবমিট প্রপোজাল দিয়ে এটা অনুযায়ী আমি কভার লেটার লিখবো। এটা অনুযায়ী কভার লেটার লিখবো। এরকম এই যে আমি মোটামুটি কতটা প্রোফাইল সাবমিট করছি, এইসব বিষয়গুলো। আর যেটা নিয়ে আসলে আমি কাজ পাইছি, আমি কি অ্যাপ্লাই করছিলাম, এটা কি এখানে আছে? আচ্ছা এখানে নাই। এগুলা কিন্তু আমি অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করলে হয়ে যায় এগুলা। দেখা যায় এই 4টা ইন্টারভিউ প্রসেসে আছে, 1 2 3 4। এগুলো নিবে কিনা জানি না, এখন আর নেয়নি, মানে কাউরেই নেই নাই। দেখা যায় যে এই যে এটা ইনভয়েস, উনি কিন্তু 3জনের ইন্টারভিউ নিতেছে অলরেডি আমাকে সহ, আসলে কাউরে এখনো হায়ার করে নাই।
এটা বোঝা যায়, মানে এখানে বোঝা যায় কাউকে যদি হায়ার করে থাকে ওটা বোঝা যাবে এরকম আর কি। গতকালকে আমি যেহেতু একটা কাজ আমার শুরু হয়েছে, এখানে কন্ট্রাক্ট একটা স্টার্ট হয়েছে, এই যে ইউর কন্ট্রাক্ট স্টার্টেড এরকম আর কি। তো আমি আপওয়ার্কের বিষয়গুলো বলতেছি যাতে আপনারা এই আপওয়ার্কের বিষয়গুলো আইডিয়া নেন, আসলে আমরা কিভাবে আপওয়ার্কে কাজ করি বা ক্লায়েন্টের সাথে ডিল করি। যদিও মেসেজে গেলে আমার ক্লায়েন্টের সাথে আমি কিভাবে চেটিংগুলো করছি ওগুলো দেখতে পারতাম, কিন্তু ওগুলো আমি আনফর্চুনেটলি শেয়ার করতে পারতেছি না। এগুলো খুবই কনফিডেন্সিয়াল ইস্যু। ক্লায়েন্টের যে বিষয়গুলো নাম বা কোম্পানির নামগুলো থাকতে পারে, এটা হচ্ছে আমার প্রোফাইল এরকম করে থাকবে। এখানে আসি ইনভয়েস। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম ইনভয়েসে নিয়ে কারোর তো আসলে আসলে কোশ্চেন আছে কিনা, কোশ্চেন করলে আমার জন্য ভালো হয়। আমি বা আপনারা ভিডিওটা দেখলেন, প্র্যাকটিস করলেন, প্র্যাকটিস করলে হয়তো আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। খুবই ইজি বিষয়, এটা কঠিনভাবে নেওয়ার কিছু নাই। সফটওয়্যার জিনিসটাই ইজি, আপনি জাস্ট এন্ট্রি দিলেন, ওটা নিজের নিজের জায়গা মতো চলে যাবে। এটা যে কোন কোন জায়গাতে গিয়েছে এটা রিপোর্টিংয়ে গেলে আমরা ওটা দেখতে পারবো, ওটাও আমি পরবর্তী সময় বলবো। কিন্তু হলো আগে আমি জাস্ট দেখালাম যে কিভাবে জাস্ট ইনভয়েসটা এন্ট্রি দিব এরকম আর কি। তো আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। যদিও করোনা পরিস্থিতি আহ, সবারই একটা মানে কেমন জানি একটা এর মধ্যেই যাইতেছে, আমি নিজে থেকেও বুঝতে পারি একটা অনিশ্চয়তা। তারপরেও আপনারা শিখতেছেন, আশা করি ভালো করবেন। যারা আসলে শিখে, আমি একটা জিনিস শিখলাম, এটা কিন্তু আর সারা জীবন আর বলিনি। আর আমি যেগুলো শেয়ার করি যে ক্লায়েন্টের সাথে আমি কিভাবে ডিল করব, ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেশন করব ফ্রিল্যান্সিং এ, এগুলো খুবই একটা গুরুত্বপূর্ণ। মানে যারা আসলে অলরেডি ফ্রিল্যান্সিং এ কাজ করছে সচরাচর এগুলো মানে কিভাবে আমি ক্লায়েন্টের সাথে ডিল করব এগুলো কিন্তু এত সহজে কেউ কাউরে বলে দিবে না। আমি এই জন্যই বলি যে এটা একটা সুযোগ, আপনারা কাজে লাগান। এমন হইতে পারে যে কেউ কেউ যদি ক্লাসে অ্যাটেন্ড না করে, আমি কিন্তু মানে তখন, বা আপনি যদি চেষ্টা না করেন, আমি নিজের জায়গা থেকে চেষ্টা করে গেলাম কিন্তু হবে না, আমি একটা জিনিস দেখাইলাম আপনারা প্র্যাকটিস করলেন না, তখন আপনারা ভুলে যাবেন। এই জন্যই আপনারা প্র্যাকটিস করবেন। সেই সাথে বিশেষ করে রবিবারের ক্লাসটা যাতে আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করি। যদিও রবিবারের ক্লাসটা যে খুব একটা মানে গোছানো হবে এরকম না, কিন্তু তারপরেও আমরা যাতে গ্রুপ ওয়াইজ এগিয়ে যেতে পারি, হ্যাঁ, এটাই আমাদের কিন্তু লক্ষ্য। এমন হইতে পারে যে আমি একজন দুজনকে নিয়ে খুব দ্রুত মানে এগিয়ে যেতে পারবো, কিন্তু একটা গ্রুপকে নিয়ে যখন আমি এগিয়ে যেতে চাইবো স্বাভাবিকভাবেই একটু স্লো হবে। এই জন্য আপনারা মানে সহযোগিতা করেন, গ্রুপে অ্যাক্টিভ থাকেন, তাতে আমাদের মানে নিজেদের একটা বন্ডিংটা আরো ভালো থাকবে। যখন বন্ডিংটা ভালো থাকবে আমরা গ্রুপ গ্রুপ ওয়াইজ কিন্তু অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আর একটা যে বিষয়, ইংরেজি যে বিষয়টা আমি বলতেছি, আমি জানি না কতটুকু এটা প্রিপারেশন নিতেছেন। প্রয়োজনে আপনারা এটা মানে মুখস্থ করে ফেলেন যেটা বলতেছি। আমি হইলো যত তাড়াতাড়ি পারি যে হয়তো গ্রামারে যাব, আপনারা যদি এটা মুখস্থ করেন, এমন হইতে পারে যে এখন শিখলাম এটা সারা জীবনের জন্য শিখলাম, কিন্তু এরকম একটু পরিশ্রম করলাম, মুখস্থ করে ফেললাম, সারা জীবনে এটা আমার জন্য কাজে আসবে। এটা বলি যে কোনো অফিসে আপনি জব করবেন, জব করতে গেলে যারা ইংরেজিতে ভালো থাকবে তাকে কিন্তু আলাদাভাবে গুরুত্ব দেবে। ইভেন ফ্রিল্যান্সিং এর বিষয়টা তো পুরোপুরি নির্ভর করতেছে ইংরেজিতে। আমি তো বলি আপনি যদি ইংরেজিতে অনেক ভালো থাকেন, আমি
গ্যারান্টি দিতে পারবো যে না আপনি ভালো করতে পারবেন। মানে আমি যেহেতু যে ইংরেজিতে ভালো সে ফ্রিল্যান্সিং এ ভালো করতে পারবে, এটা এইভাবে গ্যারান্টি দিতে পারি। বাট এখন যদি নিরুৎসাহিত করতে চাই না, এখন ইংরেজিতে আপনি মানে উইক, চেষ্টা নাই, আপনার ইংরেজিতে আগ্রহ নাই, তখন কিন্তু এটা নিরুৎসাহিত না যে মানে আপনি ভালো করতে পারবেন না এরকম না, কিন্তু আপনি চেষ্টা করলে ভালো করবেন। কিন্তু যারা ভালো, আমি বারবারই বলি যে ইংরেজিতে ভালো, আপনি দেখা যায় বাংলাদেশের যারা ফ্রিল্যান্সার আছে হয়তো 90%ই ঝরে যায় হচ্ছে একমাত্র ইংরেজির জন্য, ওই 10%ই কিন্তু হয়তো ভালো করতেছে। তো আপনি যদি ওই 10%-এর মধ্যে আসতে চান তাহলে এটা মুখস্থ করে ফেলবেন। এইভাবে আসলে কেউ বলবে না যে আপনি এটা just মুখস্থ করে ফেলেন, মুখস্থ করতে থাকেন, রেগুলার মুখস্থ করতে থাকেন। কারণ আমি ধরে নিচ্ছি যে এভারেজ আমরা ইংরেজিতে উইক। ইভেন আমারও এখনো চর্চা করা লাগে ইংরেজি। কিছু কিছু ক্লায়েন্ট আছে যে তাদের কথা মানে বুঝতে কিন্তু আমার সমস্যা হয়। এই জন্য কিন্তু আহ, হয়তো মানে যাদের সাথে খুব সমস্যা হইতেছে, কিছু কিছু ক্লায়েন্ট আছে অনেক শুদ্ধভাবে কথা বলে, তখন তাদেরটা বুঝতে কোনো সমস্যা হয় না। আবার কোনো ক্লায়েন্ট আছে যে একদম এমনভাবে বলে দিতেছে, তো বুঝতে একটু সমস্যা হয়ে যাবে। তো এটা নির্ভর করতেছে আমি কতটুকু চর্চা করতেছি এইসব বিষয়গুলো। আমি চাই যে আপনারা আমি আমি বলতেছি না যে 2-3 মাসের মধ্যেই ভালো করতে পারবেন, এরকম না। কিন্তু 1-2 বছরের যদি আপনি প্ল্যান রাখেন, মানে আপনি 1 বছরে এই জায়গায় যাইতে চাই, আশা করি ভালো করতে পারবেন। তো সময়ের শেষের দিকে আপনারা ভালো থাকেন। আহ, আমাদের গ্রুপ অ্যাক্টিভিটি বা বন্ডিংটা যাতে ভালো থাকে এই কামনা রাখি। আপাতত আজকে এখানে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। হ্যাঁ। দাদা কুইক বুক কি এখন করতে হবে? কুইক বুক তো এটা কি করা যায়, মানে কি বলে ওই যে টেস্ট ড্রাইভ যেটা না, ওই টেস্ট ড্রাইভে